মুসলিম উম্মার জন্য একটি রহমতের মাস রমজান মাস। এই রমজান মাস ঠিক কতদিন আগে মুসলিম উম্মার উপর এসেছে এবং এটি কিভাবে ফরজ হয়েছে, ঠিক কিভাবে পালন করা হতো, চলুন আজকে আমরা এই ফজিলত মাস সম্পর্কে জেনে আসি। ইসলামের রোজা ফরজ হওয়ার পেছনে একটি ইতিহাস রয়েছে। হিজরতের 2 বছর পর 624 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় বছর শাবান মাসে রমজানের রোজা উম্মতের উপর ফরজ করা হয়। এর আগে আরবদের মধ্যে নানান উপায়ে রোজার প্রথা ছিল, কিন্তু তা বাধ্যতামূলক ছিল না। ইসলামের রমজান মাসে রোজা পালনের নির্দেশ কুরআনে সূরা বাকারার 2-183 ও 185-তে এসেছে। এখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। ঠিক কত বছর আগে রোজা ফরজ করা হয়েছিল? ইসলামে রোজা ফরজ হয় হিজরি 2য় সালে, অর্থাৎ 624 খ্রিস্টাব্দে। যদি বর্তমান 2025 সাল থেকে হিসাব করা হয় তাহলে প্রায় 1401 বছর আগে রোজা ফরজ করা হয়। রোজা ফরজ হওয়ার পিছনের ইতিহাস। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের উপর সরাসরি রোজা ফরজ করা হয়নি, তবে অতীত নবীদের উম্মতের উপর রোজার বিধান ছিল। কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ঠিক কিভাবে রোজা ফরজ করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি ইহুদিদের আশুরা রোজা পালন করতে দেখেন। তিনি তখন সাহাবীদের ওই দিন রোজা রাখতে বলেন, তবে ওটি ঐচ্ছিক ছিল। পরে আল্লাহ তাআলা রমজান মাসে পুরো মাসব্যাপী রোজা ফরজ করে দেন। হিজরির 2য় সাল শাবান মাস ওই বিধানে নাজিল হয়। ফরজ হওয়ার পর মুসলমানেরা রমজান মাসে 29 বা 30 রোজা পালন করতে শুরু করে। এটি ইসলামের অন্যতম প্রধান ইবাদত হিসেবে গণ্য হয় এবং এটি ইসলামের 5টি স্তম্ভের একটি হয়ে দাঁড়ায়। রোজা ফরজ করার মূল উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং তাকওয়া অর্জন করা। রোজার মাধ্যমে মানুষ ক্ষুধা, তৃষ্ণা এবং অন্যান্য পার্থিক ইচ্ছা দমন করে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন। রোজা ফরজ হওয়ার ধাপসমূহ। প্রাথমিক দিকে মুসলমানদের জন্য আশুরার দিন রোজা পালন করা ফরজ ছিল, যা মক্কায় প্রচলিত একটি রোজা ছিল। তবে